এই দাবিতে সমস্ত ব্লকে আশা কর্মী এক হও। এই দাবিতে সমস্ত জেলার আশা কর্মী এক হও। আশা কর্মীদের ইনসেন্টিভের টাকা ভাগে ভাগে দেওয়া হচ্ছে কেন? বিএমই স্যার জবাব দিন। আশা কর্মীদের ইনসেন্টিভের টাকা ভাগে ভাগে দিচ্ছে না, নেবে না। আশা কর্মীদের ইনসেন্টিভের টাকা ভাগে ভাগে নিচ্ছে না, নেবে না। আশা কর্মীদের ইনসেন্টিভের টাকা ভাগে ভাগে দেওয়া চলবে না। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ। দেশকে পোলিও মুক্ত করলো কে? ধ্বংস করলো কে? ধ্বংস করলো কে? দেশকে পোলিও মুক্ত করলো কে? আর বছর বছর প্রবঞ্চনা মানছি না, মানবো না। দাবি যদি ন্যায্য হয়, দুঃখ শেষে আসতে যায়, তাই সংগ্রাম চলছে, চলবে। আর দাবি যদি ন্যায্য হয়, দুঃখ শেষে আসতে যায়, তাই সংগ্রাম চলছে, চলবে। তাই সংগ্রাম চলছে, চলবে। আরে কাটলো সময়, কাটলো দিন, প্রতিশ্রুতি ভিত্তিহীন, তাই সংগ্রাম চলছে, চলবে। কাটলো সময়, চলছে, চলবে। আরে বছর কোন জেলায় জেলায় আশা খুন, তাই সংগ্রাম চলছে, চলবে। স্বাস্থ্যমন্ত্রীর অনেক গুণ, জেলায় জেলায় আশা খুন, তাই সরকার ধিক ধিক ধিক্কার। তাই পকেট মানির কমি নাই, তাই সংগ্রাম চলছে, চলবে। দেশকে পোলিও মুক্ত করলো কে? রক্তাল্পতা কমালো কে? মানে রিসেন্ট একটা কাজ দেওয়া হয়েছে, যেটা শৌচালয় সার্ভে। 3 দিনের মধ্যে কাজ তুলে দিতে হবে। 100টা বাড়ি, প্রতিদিন 100টা বাড়ি রিপোর্ট দিতে হবে। তাতে মানে 12 থেকে 13টা কলম আছে। সেইগুলো মানে একটা বাড়িতে মিনিমাম 15 থেকে 20 মিনিট সময় লাগবে। তাহলে 100টা বাড়ি সেখানে সার্ভে আমাদেরকে তুলে দিতে হবে। এতে প্রচুর আশাকর্মী মানসিক টেনশনে ভুগছেন, অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। তারপর আমাদের মূল বিষয় হচ্ছে যে আমরা স্বাস্থ্য ভবনের অর্ডার ছাড়া আমরা কোনো কাজ করব না। এটা কিন্তু আমাদের প্রতিনিধিরা যখন স্বাস্থ্য ভবনে গেছিলেন, সেখানে স্বাস্থ্য ভবন থেকে কথাটা উঠে এসেছে। ঠিক আছে, আমাদের এখন বিএমই স্যার যখন কাজটা দিয়েছেন, আমরা বিএমই স্যারের উপরে এটা বর্তাবো কাজটা। তারপরে যে ফর্ম দিয়েছেন, সেই ফর্মে কিন্তু আশাকর্মীর কোনো নাম উল্লেখ নেই। সেখানে সার্ভিয়ারের জায়গাতে আশাকর্মীদেরকে সই করতে হবে। সেটা আশাকর্মীরা কেন সই করবে সার্ভিয়ারের জায়গা? তাদেরকে ভবিষ্যতে সেটা বিপদমুখী করে দেওয়া হয়েছে। যেমন হয়েছিল আবাস যোজনা কাজের সময়, অনেক আশাকর্মীর পাটের গুদামে আগুন লাগানো হয়েছিল, অনেকের নানা রকমভাবে নির্যাতিত হয়েছিল, অনেকের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এটাও তো ঠিক সেরকমভাবে আমরা সেই বিপদমুখী হতে পারি। তো সেইগুলো আমরা বিএমএস স্যারকে বললাম যে স্যার, আমাদের মা বাচ্চার উপরে যত রকমের লোড দেওয়া হচ্ছে হোক, আমরা নিতে রাজি আছি, কিন্তু আমাদের এই বাড়তি কাজ, যেমন আবাস যোজনা সার্ভে, শৌচালয় সার্ভে, এর পরবর্তীতে আরও কোনো এরকম ধরনের সার্ভে আসতে পারে, তো সেই কাজ আমরা করতে পারবো না স্যার। তারপর আশাকর্মীদের তো প্রচুর কাজ, মানে মাতৃগর্ভে যখন একটা বাচ্চা আসে তখন থেকে একদম মৃত্যু পর্যন্ত আশাকর্মীদের কাজ। আশাকর্মীদেরকে দিয়ে কোন কাজটা করানো হচ্ছে না, সেটাই আমার প্রশ্ন। সমস্ত কাজ করানো হচ্ছে আশাকর্মীদেরকে। একদিনে ট্রেনিং দিয়ে ছেড়ে দিল PMVY কাজ। সমস্ত আশাকর্মীদের কাছে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন নেই, অথচ বলছে PMVY এটা মোবাইলে করতে হবে। তো সবাই ভালো করে তো মোবাইলও চালাতে পারে না। এখানে আশাকর্মীরা সবাই কেউ হয়তো মাধ্যমিক পাস, কেউ মাধ্যমিক সমতুল্য। হ্যাঁ, আমাদেরকে ছেলে মেয়েদের কাছে হেল্প নিতে হয়। মোবাইল এমন কিছু আছে সেখানে আমরা করতে পারি না। তাহলে এই সমস্ত কাজ আমরা কি করে করব? বিএমই স্যার বললেন যে হ্যাঁ, আপনাদের দাবিগুলো আমরা সব নোট করে রাখলাম, যে আমি এইটা দেখছি, আর মোবাইলটার ব্যাপারে সেটাও আমি দেখছি, আর এই এটা শৌচালয় সার্ভেটা করতে নিষেধ করলেন। আমার AIUTUC অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে দুবরাজপুর ব্লকে আজকে আমরা একটা ডেপুটেশন কর্মসূচি নিই। আমরা আজকে যেটা আমাদের মূল দাবি হচ্ছে যে শৌচাগার সার্ভের কাজ আমাদের উপর চাপানো হয়েছিল, যে বাড়ি বাড়ি গিয়ে কার বাথরুম আছে, কার নেই, কে জল দিয়েছে, কে দেয়নি, কার কত ইঞ্চি, কতজন পেয়েছে, কতজন পায়নি। এবং এরকম বলা হয়েছিল যে যদি একটা পরিবারে, একটা উঠানে যদি 6টা বা 7টা ফ্যামিলি থাকে, যদি একটা
শৌচাগার কারো থাকে লিখতে হবে যে সবার আছে। ফলে এই কাজ আমরা করতে নারাজ। এর আগে আবাস যোজনার কাজ আমাদের দেওয়া হয়েছিল, সেই আবাস যোজনার কাজ যারা জোর করে কিছুজন শুরু করেছিল, বহু থ্রেটের মুখে পড়তে হয়েছে এবং বহু আশাকর্মীর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। পাটের গাদা আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, বহু ফসল নষ্ট করে দেওয়া হয়েছে। ফলে আমরা স্বাস্থ্য ভবনে গিয়ে জানিয়েছি যে এর ক্ষতিপূরণ দিতে হবে, কিন্তু সেই ক্ষতিপূরণ এখনও আমরা পাইনি। ফলে যে কোনো ধরনের কাজ আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আমাদের মাথার উপরে যেহেতু 7 থেকে 8 জন আধিকারিক আছেন, বিডিও থেকে, এসডিও থেকে, বিএমওই, সিএমওই থেকে, পঞ্চায়েত থেকে শুরু করে সমস্ত কাজ আশাকর্মীদের বিনা পারিশ্রমিকে করাতে অনেক সময় বাধ্য করানো হচ্ছে। আমরা এই দাবি নিয়ে লাগাতার আন্দোলন করেছি এবং স্বাস্থ্য ভবন থেকে আমরা যে কাজের জন্য যুক্ত, মা এবং সন্তানকে দেখা, শিশুকে দেখার যে আমাদের দায়িত্ব, সেই দায়িত্ব ছাড়া আমরা অন্য কাজ করব না আমরা জানিয়েছি। স্বাস্থ্য ভবনের অর্ডার ছাড়া আমরা কোনো কাজ করব না। এটা স্বাস্থ্য ভবনের অর্ডার নেই, এটা স্বাস্থ্য ভবনের অর্ডার নেই। আজকে আমরা স্থানীয় যে খাতা পাওয়া যাচ্ছে না, বহু সাব সেন্টার খাতা পাচ্ছে না এবং ইনসেন্টিভের টাকা একটু ডিস্টার্ব যেখানে আছে সেটা যাতে সমস্যার সমাধান হয়, যা ব্লকের যে দাবি সেই সমস্ত দাবি আমরা দেখেছি। উনি সব দাবি আমাদের মেনেছেন এবং করে দেখবেন বলেছেন। এবং যে কাজটা আমাদের মূল যে দাবিটা হচ্ছে শৌচাগার সংক্রান্ত সার্ভের কাজ, এ কাজ আমরা করব না, উনি এটা মেনেছেন। এবং স্বাস্থ্য ভবনের অর্ডার ছাড়া আমরা অন্য কোনো কাজ করব না, এটা আমরা স্বাস্থ্য ভবন থেকে সে অর্ডার কপি এনেছি। ফলে যে কোনো ধরনের কাজ বিনা পারিশ্রমিকে আমাদের উপর চাপিয়ে দেওয়া যাবে না। এবং কিছু কাজ যদি আমরা কোনো কাজ আমরা করতে চাই, সেটা আমাদের মতামত নিয়ে জোর করে না, কেউ যদি করতে চায় তার যদি উপযুক্ত মাইনে থাকে, বেতন থাকে, তাহলে সেটা আমরা ভেবে দেখব। আমার নাম হচ্ছে নমিতা দাস। আমি AIUTUC অনুমোদিত যে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন, সেই ইউনিয়নের জেলা। দুবরাজপুর ব্লকে আশা দিদিরা এসেছিলেন ইউনিয়ন থেকে। তো সেখানে বেশ কিছু দাবি দেওয়া নিয়ে এসেছিলেন যে মা বাচ্চাদের শিশুর যে পরিষেবা, সেই পরিষেবা প্রদানটা কিভাবে করা যেতে পারে, বা হচ্ছে যে শিশুদের টিকাকরণ, এইসব বিষয়ে, এবং ওনাদের বেশ কিছু যে অ্যান্ড্রয়েড ফোন বা এইসব নিয়ে বেশ কিছু কথা ওনারা বললেন। একই সাথে ওনারা ওই শৌচালয় সার্ভে নিয়েও দু এক কথা বলেছেন বা লিখেছেন। তো ওটা আমরা আশাদিদের রিকোয়েস্ট করেছিলাম শৌচালয়ের সার্ভে বাড়ি বাড়ি একটু করার জন্য। তো পরে ওনারা সেটা করেছেন। যাই হোক, তো তারপর ওনারা ডেপুটেশন দিয়েছেন, এটুকুই কথা হয়েছে আর কি। হ্যাঁ, ওনারা বললেন যে তাদের শৌচালয় সার্ভে করা কাজটা নিয়ে একটু সমস্যা রয়েছে, সেই জন্য বললাম ঠিক আছে, আপনারা তো জমা দিলেন, ঠিক আছে, আপনাদের মতো করে আপনারা করুন, এটুকুই কথা হয়েছে। না, এটা সেরকম কিছু নয়। এটা হচ্ছে যে কাজটা যেটা দেওয়া হয়েছিল যে প্রত্যেক গ্রামে শৌচালয় কতটা বাড়িতে আছে, কতটাতে নেই, আমাদের একটা স্বাস্থ্য ইঙ্গিত পোর্টাল আছে। স্বাস্থ্য ইঙ্গিত পোর্টালে অলরেডি আমাদের প্রত্যেকটা বাড়ির এই ধরনের কিছু বিষয় তথ্য আছে। যেমন হচ্ছে যে একটা বাড়িতে হয়তো কী দিয়ে রান্না করে, বা দেখা গেল গ্যাস কতজন ইউজ করে, বা হচ্ছে শৌচালয় কতজনের আছে। এক্ষেত্রে কি হয় যে স্বাস্থ্যের যে একটা গুণমান, যে একটা বাড়িতে ধরুন শৌচালয় আছে, তাহলে সেক্ষেত্রে কি ডায়রিয়া প্রকোপটা কমবে। একটা বাড়িতে দেখা যাচ্ছে যে গ্যাস ইউজ করছে কয়লার পরিবর্তে, সেক্ষেত্রে কী হবে, সেখানে হয়তো ফুসফুসের রোগের সংখ্যাটা কমতে পারে, বা ছোটো বাচ্চা থাকলে তার নিউমোনিয়া হওয়ার সংখ্যাটা কমতে পারে। এই হিসাবে কিছু তথ্য আমাদের অলরেডি কিন্তু স্বাস্থ্যবিধিতে আছে। সেই বিষয়েও কি এটা একটা বলা হয়েছিল আর কি ওদেরকে। এবং এটা অলরেডি ওরা আশা দিদিরা আমাদের অলরেডি এই স্বাস্থ্যবিধি পোর্টালে যখন করা হয়, CHO বা NM দিদিরা এন্ট্রি করেন, সেক্ষেত্রে এই তথ্যগুলো অলরেডি কালেক্টেড আছে এবং অলরেডি করেওছে। এই বিষয়ে কি বিষয় ছিল আর কি, আর কিছু। এই ক্ষেত্রে তো আশা দিদিরা অলরেডি বলেছেন যে এই কাজটা আমরা আপাতত রাখছি, সেক্ষেত্রে এই ধরনের কোনো আশঙ্কা আপাতত নেই আশা দিদিদের উপরে। আস্তে আস্তে আমরা এটা উপর মহলে জানাবো এই বিষয়টা, যে ক্ষেত্রে বিভিন্ন পরিষেবা বা এই বিষয়ক যে কাজকর্মগুলো বা ওদের যে আরও দাবি রয়েছে যে অ্যান্ড্রয়েড ফোন হলে আরও কাজটা সুবিধা হবে, সেগুলো আমরা উপরে জানাচ্ছি।